আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ফেসটক বিডিতে। দর্শক, আপনাদের ভিতরে যারা শৈশবে ক্রিকেট কিংবা ফুটবল খেলতো অথবা ছোটোবেলায় আমরা অনেক ধরনের মজার খেলা খেলতাম, বিরোধী পক্ষের সাথে যখন না পারতাম তখন বলতাম আমি আর খেলবো না। যখন মাঠে ক্রিকেট খেলতে যেতেন তখন যার ব্যাট ছিল বা যার বল ছিল তাদের বিপক্ষে যদি কেউ কথা বলতো তখন অন্য প্লেয়ারদের বলা হতো আমি আমার ব্যাট কিংবা বল নিয়ে চলে গেলাম, আমি আর খেলবো না। অর্থাৎ আমার কথা যদি না মানো তাহলে আমি আর তোমাদের সাথে খেলা কন্টিনিউ করব না। ঠিক তেমনটাই সংসদে দেখা গিয়েছে। যখন মাননীয় সংসদ সদস্য জনাব আন্দালিব রহমান পার্থের সাথে বিরোধী দলের সংসদ সদস্যরা পেরে উঠল না, তখনই স্লোগান দিল ভুয়া ভুয়া। অবাক হয়ে গেলাম যে এটা কি আসলে পবিত্র সংসদ নাকি কোনো যাত্রাপালা। আমরা এই সংসদে বিগত সরকারের আমলে গান শুনেছি, বিভিন্ন ধরনের হাস্যকর গান। ঠিক একই রকমেরভাবে এই সংসদে এই স্লোগান শুনলাম ভুয়া ভুয়া। তখন আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল, যখন আমার বিপক্ষের খেলোয়াড় ভাই আমার সাথে পারলো না, তখনই সে বলল আমি আর খেলবো না, যদি আমাকে দিয়ে খেলাতে হয় তবে আমার কথা মেনেই খেলাতে হবে। একই চিত্র সংসদেই হইল। এজন্যই বলি, যারা মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না তারা যদি সংসদে যায় সংসদ সদস্য হিসেবে, এর থেকে ভালো কিছু জাতি আর আশা করতে পারবে না। এটা হওয়ারই ছিল, যেটা আমরা দেখতে পেলাম। তবে তাদের কাছে অনুরোধ থাকবে, মাননীয় সংসদ সদস্যগণ, এটা মবের জায়গা নয়, এটা যাত্রাপালা নয়, এটা একটা পবিত্র জায়গা। এখানে জনগণের কথা তুলে ধরা হয়। আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের সুবিধা অসুবিধা এই সংসদে তুলে ধরা হয়। এটা পবিত্র জায়গা। বিগত দিনগুলোতে আপনারা এগুলো থেকে বিরত থাকবেন, এটা আমরা প্রত্যাশা করি। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।